আচ্ছা, চলুন সরাসরি আজকের মূল বিষয় ঢোকা যাক। ২০২৬ সালের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল কনফিউশনটা নিয়ে আজ আমরা কথা বলবো। সম্পদ জমানোর কথা ভাবলেই কিন্তু আমাদের মাথায় দুটো নামই সবার আগে ঘোরে, জমি আর সোনা। যুগ যুগ ধরে এই দুটোতেই মানুষের সবচেয়ে বেশি ভরসা। কিন্তু আজকের এই দ্রুত পাল্টানো অর্থনীতিতে ঠিক কোনটা আপনার জন্য বেস্ট? চলুন আজকের এই এক্সপ্লেনারে একদম ডেটা আর ফ্যাক্টস দিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করা যাক। শুরুতেই আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন। ধরেন আপনার কাছে এই মুহূর্তে ৫ লাখ টাকা আছে। আপনি কি জমি কিনবেন নাকি গোল্ড? ঠিক ১০ বছর পর কে আপনাকে আসলে ধনী বানাবে জানেন? শুনতে খুব সিম্পল মনে হলেও এর আসল উত্তরটা কিন্তু নির্ভর করছে আপনি কতটুকু রিস্ক নিতে পারেন তার উপর। চলুন এই প্রশ্নের একদম সলিড আর যুক্তি নির্ভর একটা উত্তর খুঁজে বের করি। পর্ব ১, জমির বাজার বা রিয়েল এস্টেটের উত্থান। আমরা সবাই জানি জমি হচ্ছে সবচেয়ে পুরনো আর শক্তিশালী ইনভেস্টমেন্ট। বাংলাদেশে জমির দাম কিন্তু সময়ের সাথে সাথে প্রায়ই বাড়ে, আর এটা যে কি পরিমাণ বাড়তে পারে তার একটা দারুণ প্রমাণ দিচ্ছি। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেটা অনুযায়ী ঢাকা শহরে গত ২১ বছরে জমির দাম বেড়েছে জানেন কত? অবিশ্বাস্যভাবে প্রায় ৭৪০%। মানে মাত্র ২ দশকে জমির দাম ২৭ গুণেরও বেশি বেড়েছে। ভাবা যায়? দীর্ঘমেয়াদের সম্পদ বাড়ানোর এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে? এই ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বা মূলধন বৃদ্ধির ব্যাপারটা আসলে কতটা ক্রেজি সেটা বোঝাতে একটা উদাহরণ দিই। ১৯৭৫ সালে ঢাকার গুলশানে এক কাঠা জমির দাম ছিল মাত্র ২৫,০০০ টাকা। আর বাংলাদেশ ব্যাংকের ডেটা বলছে ২০২০ সালে এসে সেই একই জমির দাম গিয়ে ঠেকেছে ৫ কোটি টাকায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর শুধু গুলশান নয়, শহরের আশেপাশের উদীয়মান এলাকাগুলো যেমন সাভার বা পূর্বাচলেও কিন্তু ঠিক এভাবেই জমির ভ্যালুয়েশন রকেটের বেগে বাড়ছে। তবে সব কিছুরই তো দুটো দিক থাকে, তাই না? জমির ক্ষেত্রেও তাই। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দাম খুব দ্রুত বাড়তে পারে, আর এখানে বাড়ি বা ফ্লোর ভাড়া দিয়ে আপনি রেগুলার ইনকামও জেনারেট করতে পারবেন। কিন্তু সমস্যাগুলোও মাথায় রাখতে হবে। যেমন ধরুন, জমি কিনতে এক লব্ধে বেশ ভালো অঙ্কের টাকা লাগে, আবার দরকারের সময়ে চট করে বিক্রিও করা যায় না, বেশ সময় লাগে। আর সবচেয়ে বড় রিস্ক হলো জায়গা সিলেকশন ভুল হলে কিন্তু লস একদম নিশ্চিত। আর হ্যাঁ, জমি কেনা কিন্তু শুধু টাকা দিলাম আর জায়গা আমার হয়ে গেল, ব্যাপারটা এত সহজ নয়। স্ক্যাম বা জালিয়াতি থেকে বাঁচতে হলে আপনাকে মূলত ৩টে আইনি ধাপ পার হতেই হবে। প্রথমত, মূল দলিল খুব ভালোভাবে যাচাই করা। দ্বিতীয়ত, সার্টিফাইড পর্চা বা খতিয়ান জোগাড় করা। আর তৃতীয়ত, নিজের নামে নামজারি বা মিউটেশন সম্পূর্ণ করা। এই এত সব লিগ্যাল প্রসেসের কারণেই কিন্তু জমি কেনাবেচা করাটা একটু ঝামেলার আর সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। পর্ব ২, সোনার চমক অর্থাৎ নিরাপদ বিনিয়োগ। তো এবার আসি গোল্ডের কথায়। গোল্ড হচ্ছে একদম ট্রেডিশনাল সেফ ইনভেস্টমেন্ট। একটা মজার ব্যাপার খেয়াল করেছেন? বিশ্বের যখনই কোনো ক্রাইসিস আসে তখনই গোল্ডের দাম হু হু করে বাড়ে। বাজুসের ডেটাগুলো একটু খেয়াল করলেই বুঝবেন। ২০১০ সালে ২২ ক্যারেট সোনার ভরি ছিল মাত্র ৩২,০০০ টাকা। ২০১৬ সালে সেটা হলো ৪২,৫০০। এরপর ২০২২ সালে মহামারীর পর ১ লাফে ৮২,০০০-এ গিয়ে ঠেকল। আর এই ২০২৬ সালের এপ্রিলে এসে নানা বৈশ্বিক অস্থিরতার কারণে সেই একই সোনার ভরি এখন দাঁড়িয়েছে ২,৪৭,৯৭৭ টাকায়। অবিশ্বাস্য, তাই না? এই ১৬ সংখ্যাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। জানেন এটা কিসের সংখ্যা? এই ২০২৬ সালের শুধু জানুয়ারি মাসেই বাজুস সোনার দাম মোট ১৬ বার পরিবর্তন বা সমন্বয় করেছে। এর মধ্যে ১৩ বার দাম বেড়েছে আর মাত্র ৩ বার কমেছে। এই ডেটাটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে সোনার বাজার কতটা ভোলাটাইল বা অস্থিতিশীল হতে পারে। তবে একই সাথে এটাও প্রমাণ করে যে আন্তর্জাতিক বাজারের যে কোনো পরিবর্তনে গোল্ড কতটা দ্রুত রিয়্যাক্ট করে। জমির মতো সোনার ক্ষেত্রেও আমাদের নিরপেক্ষভাবে সুবিধা আর অসুবিধাগুলো একটু বুঝতে হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো খুব সহজেই কেনাবেচা করা যায়, এমার্জেন্সিতে যে কোনো সময় ক্যাশ করে ফেলা যায়, আর এতে ঝুঁকিও বেশ কম। কিন্তু অন্যদিকে সমস্যা হচ্ছে এখানে লাভটা হয় একটু ধীরে। জমির মতো ওই বিশাল বড় রিটার্ন আপনি সোনায় পাবেন না। তাছাড়া সোনা থেকে মাস শেষে ভাড়ার মতো কোনো প্যাসিভ ইনকামও কিন্তু আসে না। পর্ব ৩, চূড়ান্ত তুলনা, জমি বনাম সোনা। এখন এই দুটোর মধ্যে যদি আমরা একটা ডিরেক্ট তুলনা করি তাহলে কি দাঁড়াচ্ছে? সেফটির দিক থেকে সোনা এবং জমি দুটোই হাই। তবে হ্যাঁ, জমির ক্ষেত্রে সঠিক আইনি যাচাইটা মাস্ট। প্যাসিভ ইনকামের ক্ষেত্রে সোনা আপনাকে কিচ্ছু দেবে না, কিন্তু জমিতে বিল্ডিং বা ফ্ল্যাট করে আপনি অনায়াসে ভাড়া পেতে পারেন। সোজা কথায় বলতে গেলে, যদি আপনি চান দ্রুত বড় লাভ, তাহলে জমি আপনার জন্য সেরা অপশন। আর যদি চান একদম নিরাপদ সেভিংস যেটা যে কোনো সময় ক্যাশ করা যায়, তাহলে আপনার চোখ বুজে গোল্ডে যাওয়া উচিত। পর্ব ৪, স্মার্ট বিনিয়োগ, ব্যালেন্সড পোর্টফোলিও। এখন প্রশ্ন হলো, স্মার্ট লোকেরা আসলে কি করে জানেন?
তারা কিন্তু কোনো একটা বেছে নেয় না, তারা দুটোতেই ইনভেস্ট করে। হ্যাঁ, তারা তাদের মূলধনের একটা অংশ সোনায় রাখেন ইমিডিয়েট সেফটি ও লিকুইডিটির জন্য, যাতে হঠাৎ কোনো বিপদে পড়লে সাথে সাথে ক্যাশ পাওয়া যায়। আর অন্যদিকে মূলধনের বড় অংশটা তারা ইনভেস্ট করেন জমিতে, যেটা তাদের দীর্ঘমেয়াদে বিশাল একটা সম্পদ গড়ে দেয়। একই সাথে মূল্যস্ফীতি বা ইনফ্লেশনকে বিট করার জন্য এই প্রপার্টি থেকে আসা ভাড়ার টাকাটাকে তারা দারুণভাবে কাজে লাগান। আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ নানা ডেটা আর ফ্যাক্টস ঘেটে আমরা দেখলাম যে সোনা আর জমি দুটোরই একদম নিজস্ব কিছু পাওয়ার আছে। কিন্তু দিন শেষে ইনভেস্টমেন্টের সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার। আপনি হলে কোনটা বাছতেন? কমেন্টে লিখে জানান তো, জমি না গোল্ড। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী এক্সপ্লেনারে।